বজ্র ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড দেখানোর আহ্বান। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে শনাকের মানববন্ধন। ব্যুরো চিফ, ঢাকা, দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে বজ্র ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড শীর্ষক মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি শনাক ফরিদপুর। Great taste, good vibe, choice of youth, Mojo, অন্তরে তারুণ্য। আজ রোববার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শনাকের নেতৃবৃন্দ, ইএস ও ইএস ফ্রেন্ডস সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে এখনো উল্লেখযোগ্য সংখ্যক শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে। বিশেষ করে বজ্র সংগ্রহ, বাছাই ও পুনরায় প্রক্রিয়াজাতকরণ কাজে শিশুদের ব্যবহার তাদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিষাক্ত বজ্র, ধারালো বস্তু ও রোগ জীবাণু সংস্পর্শে এসে এসব শিশু প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। বক্তারা আরো বলেন, শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, বজ্র ব্যবস্থাপনা খাতে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দরিদ্র পরিবারের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা জরুরি। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সরকারের কাছে বজ্র ব্যবস্থাপনা খাতে শিশু শ্রম নিরসনে 5টি ধারার অধীনে 7টি সুপারিশ তুলে ধরা হয়। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়। শনাক ফরিদপুরের সহসভাপতি মনোয়ারা মুর্শিদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জীবনে প্রকৃত ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ বাদল, শনাক সদস্য মাহবুবুর রহমান, খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেন এবং ফুলকি সাধারণ সম্পাদক সিরাজুল আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিশু শ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি এই স্লোগান তুলে শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।